সিনাটার করো ব্যাক কাম করো না ভাই ক্যামেরা নামান না ভাই এই যে হ্যালো হ্যালো ভাই এই কি ভাই আপনি কে গতকালকে রাত্রে আনুমানিক 9টার দিকে রাজধানী ঢাকা উদ্যানের সামনে থেকে একজন ভিকটিম র‍্যাব 2 এর কন্ট্রোলে ফোন দেন যে সে এবং তার স্ত্রী তারা ছিনতাইকারী কবলে পড়েছে এবং তারা সহযোগিতা চান। কন্ট্রোলে ফোন করা পরবর্তী সময়ে যেহেতু আমি উল্লেখ করেছি যে সাম্প্রতিক সময়ে র‍্যাব 2 এই এরিয়াগুলোতে হটস্পট এরিয়াগুলোতে তাদের টহল কার্যক্রম পূর্বের তুলনায় অনেক বেশি বৃদ্ধি করেছে। তো দ্রুততম সময়ের ভিতরে র‍্যাব 2 এর দুটি টহল টিম ভিকটিমের কাছে যে ভিকটিম এবং তার স্ত্রী সামনে যেতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের তথ্য অনুযায়ী তার আশেপাশে এলাকায় রায়ের বাজার যে এলাকা সেখান থেকে এই ছিনতাইয়ের সাথে জড়িত 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এর উল্লেখ্য যে গ্রেফতার পরবর্তী যে ভিকটিমের কাছ থেকে যে হাতে একটি ঘড়ি ছিল, ঘড়ি এবং ভিকটিমের স্ত্রীর কাছে যে একটি ভেন্টি ব্যাগ ছিল সেই দুটো উদ্ধার করা হয় এবং ভিকটিমকে ফেরত দেওয়া হয়। পরবর্তীতে যেই 4 জন ছিনতাইকারীকে ধরা হয় এই 4 জন মূলত তামিমের নেতৃত্বে এই 4 জন এই ছিনতাই কার্যক্রম পরিচালনা করছিল। এই 4 জনের বয়সী হচ্ছে 14, 15, 16 এরকম বয়সের। তো কিশোর হিসেবে তাদের ছবি আমরা স্ক্রিনে দেখানো হয় নাই বা ফুটেজ আমরা দিইনি। এদের মধ্যে থেকে শুধুমাত্র যে রোমান বা এদের মধ্যে থেকে একজন শুধু 18 বছর ছিল আর বাকি 3 জনই ছিল 14-15 বছরের। এদেরকে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকারী ব্যবহৃত ছুরি এবং অন্যান্য জিনিস পাওয়া যায়, একটি খেলনা পিস্তলও পাওয়া যায় যেটা দিয়ে তারা মূলত ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাই করত। তাদেরকে র‍্যাব 2 এর আভিযানিক দল এবং র‍্যাব 2 এর গোয়েন্দা দল ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে যে তারা মূলত ভাইবা ল কিং এই গ্রুপের সদস্য এবং এই গ্রুপের যে লিডার সে হচ্ছে মোহন এবং এই গ্রুপের আরো বেশ কয়েকজন সদস্য সম্পর্কে তারা আমাদেরকে তথ্য দেয়।